ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট। সংগ্রামী যৌথ মঞ্চে কিন্তু এখানে ব্যানারের পেছনে যারা আন্দোলন অনশন করছেন তাদের পেছনে লেখাই আছে 24 দিন এবং 587 ঘন্টা কিন্তু অতিক্রম করলো অনশন। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট অনশন কিন্তু 547 ঘন্টা কিন্তু অতিক্রম করলো। সিএন নিউজ থেকে, কলকাতা নিউজ থেকে কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। নাছোড় আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চের অসুস্থ অনশনরত এক কর্মচারী। তো ফ্রেন্ডস, অনশন যারা করছেন তাদের মধ্যে এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ল। 12টা 50-এ নিউজটি প্রকাশিত হয়েছে, ফেব্রুয়ারি 2024। দেখতেই পাচ্ছেন বকেয়া ডিএ, স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী পদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে অব্যাহত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের 382তম দিনে মেলেনি কিন্তু কোনো রফাসূত্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করতেও আসেননি সরকারের পক্ষে কেউ। বরং রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী এবং 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। তো 4% ডিএ বৃদ্ধি করেছে বাজেটে, সকলে কিন্তু জানেন, তাতে কিন্তু সকলেই রেগে আছে এবং এখানে বলা হয়েছে পাশাপাশি জীবন বাজি রেখে চলছে সরকারি কর্মচারীদের লাগাতার অনশনে 24তম দিন সোমবার আরও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক কর্মচারী। তবুও তাদের মরণপণ এই লড়াইয়ের শেষ দেখেই ছাড়বে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকার অমানবিক কটাক্ষ করতে ছাড়েননি অনশনরত সরকারি কর্মচারীরাও এবং প্রাথমিকে 9,000 নিয়োগ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, যা এই আন্দোলনের আংশিক জয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাজে সুযোগ করে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু বাংলার সর্বত্র শূন্য পদে স্থায়ী নিয়োগ চাই আন্দোলনরত সরকারি কর্মচারীদের। সেটাই হবে সংগ্রামী যৌথ মঞ্চের সার্বিক জয় এবং স্পষ্ট দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। যেখানে 36% ডিএ বাকি, সেখানে সামান্য 4% ডিএ প্রদান করছে মাননীয়া। এই সিদ্ধান্তে মানতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থায়ী অর্ডার চাই এবং কেন্দ্রের ডিএ বৃদ্ধির সঙ্গে সমানভাবে রাজ্যের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। সরকারের হুঁশ ফেরাতে কিন্তু আগামী মাসে একাধিক কর্মসূচির ডাক মঞ্চের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সংগ্রামী যৌথ মঞ্চের। প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।